হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে বিভিন্ন ধরনের জিনিস, তো ক্লিয়ার সম্পর্কে আমরা ডিটেল আইডিয়া নেব আজকে। তো তার আগে আমরা এখানে সেলের কিছু স্টাইল দিয়ে দিই, সিলেকশন করলাম, ফিল কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার এই কালারটি দেব, কি ইয়েলো দিলাম, এবং আমরা বর্ডার দিতে চাইলে বর্ডার দিয়ে দিলাম, বর্ডার চারিদিকে বর্ডার দিয়ে দিচ্ছি, এখান থেকে ওকে করলাম। তাহলে এখানে দেখেন এই স্টাইল অ্যাপ্লাই করা আছে। এখানে আমরা সর্বপ্রথমে ক্লিয়ার অল, তাহলে এটা যদি আমরা সিলেকশন করি এবং ক্লিয়ার অলে ক্লিক করি তাহলে কি হচ্ছে, কন্টেন্ট সহ যা যা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম, ফিরে এলো। এখন তাহলে ক্লিয়ার অলে ক্লিক করে আমরা কি করছি, সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, যে ফরম্যাট বা যে স্টাইল আমরা করে রেখেছি সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এভাবে আমরা এগুলো করতে পারি। এরপরে যদি ক্লিয়ার কন্টেন্ট, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করলাম, ক্লিয়ার কন্টেন্ট ক্লিক করলাম, তাহলে কি হলো, কন্টেন্ট ক্লিয়ার হয়ে গেল। এবারে আরেকটু ভালো করে বোঝান, এখানে দেখেন কন্ট্রোল জেড প্রেস করে আমরা এই ফরম্যাটে চলে এলাম, অর্থাৎ এরকম স্টাইল অ্যাপ্লাই করা ছিল। এখন আমরা যদি ক্লিয়ার ফরম্যাট করি তাহলে কি হচ্ছে, ফরম্যাট ক্লিয়ার হচ্ছে, কন্ট্রোল জেড করলাম। আর আমরা যদি ক্লিয়ার কন্টেন্ট করি, লেখাগুলো ক্লিয়ার হচ্ছে কিন্তু স্টাইলটা ক্লিয়ার হচ্ছে না, কন্ট্রোল জেড করলাম। এরপরে আমরা যদি ক্লিয়ার কমেন্ট আগে দেখে আসি যে কোথায় কমেন্ট ইনসার্ট করা আছে। কমেন্ট এখানে কোথাও ইনসার্ট করা নেই, আমরা একটি কমেন্ট ইনসার্ট করে নিচ্ছি। নিউ কমেন্টে ক্লিক করলাম, ইনসার্ট। তাহলে এখানে দেখেন একটা কমেন্ট ইনসার্ট করা আছে, শো অল কমেন্টে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে কমেন্ট এখানে এলে দেখিয়ে দিচ্ছে। তাহলে এভাবে আমরা কমেন্ট দেখতে পাচ্ছি, তাই না? এখন যদি এই কমেন্ট আমরা ক্লিয়ার করে দিতে চাই, এর ভিতর থেকে কীভাবে ক্লিয়ার করব, তার জন্য দেখেন হোম ট্যাব, সেই ক্লিয়ার কমেন্ট, দেখেন এখন কোনো কমেন্ট এখানে আর নেই। এভাবে আমরা কি ক্লিয়ার করতে পারছি, কমেন্ট। এখন দেখেন এরপরে আমরা যেটি দেখবো যে হাইপার লিঙ্ক, আমরা হাইপার লিঙ্ক, এখন দেখেন এই যে ক্লিক করলে কি হচ্ছে, হাইপার লিঙ্কে চলে যাচ্ছে, অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে, তাই না? তো এই যে অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে, তার মানে ওই পেজের সঙ্গে লিঙ্ক করা আছে, তাই তো ওই পেজের সঙ্গে লিঙ্ক করা আছে বলে আমরা যেতে পারছি। তো এই লিঙ্ক আমরা কি ক্লিয়ার করব, কিভাবে করব, ক্লিয়ার, এরপরে হাইপার লিঙ্কে আমরা ক্লিক করব, ক্লিয়ার হাইপার লিঙ্ক। দেখেন এখানে যে হাইপার লিঙ্ক ছিল সেই হাইপার লিঙ্ক আর নেই। এবার এভাবে আমরা কি করতে পারি, ক্লিয়ার করতে পারি। এরপরে আমরা যেটি দেখব যে ক্লিয়ার, যদি সব শুধু ফরম্যাটটা আমরা ক্লিয়ার করতে চাই, ফরম্যাটটা ক্লিয়ার করে দিতে পারি। এভাবে আমরা যে কাজটি করতে চাই সেই কাজটি করতে পারছি। বন্ধুরা, ক্লিয়ার কিভাবে আমরা ইউজ করলাম আপনারা দেখেছেন এবং আপনাদের নিঃসন্দেহে ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, এই ক্লিয়ার ইউজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও।